যে অনেককে ঘর থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, ঘর নেই, ঘর বাড়ি নেই, এরকম 2000 লোকের নাম আছে। এটা প্রতিদিন বাড়ছে সংখ্যাটা। এবং যাদের যাদের দোকান ভেঙে দিয়েছিল, যাদের প্রপার্টি ভেঙে দিয়েছিল, তারা বাড়ি ছাড়া, তাদেরকে প্রত্যেক পুলিশকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং তাদের সেফটি সিকিউরিটি তাদেরকে মেনটেন করতে হবে। এবং পুলিশের ওপর এটা একটা বড় দায়িত্ব দিয়েছে। যদিও আজ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না অর্ডার হয়েছে ততক্ষণ পর্যন্ত পুলিশ এই দায়িত্ব পালন করছিল না। পুলিশ যদি আইন অনুযায়ী কাজ না করেন, শুধু বিজেপির লোকের কথাতে কাজ করেন আর শুভেন্দু অধিকারী যাকে বলবে তাকে দিয়ে যদি অ্যারেস্ট করাতে যান, তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু মুশকিল আছে। রেকর্ডটা আমার একটু অন্যরকম, দুজন আইপিএস কে কিন্তু জেলে ঢুকিয়েছিলাম, এটাও মনে করে দিচ্ছি। মেম্বার উনিও আর্গুমেন্ট করেছেন। আমাদের আর্গুমেন্টের যে মেন কথা ছিল যে 1 নম্বর হচ্ছে যে সমস্ত পার্টি অফিস যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, 2 নম্বর হচ্ছে যে অনেককে ঘর থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, ঘর নেই, ঘর বাড়ি নেই, এরকম 2000 লোকের নাম আছে। এটা প্রতিদিন বাড়ছে সংখ্যাটা। আর 3 নম্বর হচ্ছে যারা আমাদের পন্থী, মানে আমাদেরকে যারা তৃণমূলকে ভোট দিয়েছে বা তাদের দোকানদানি সমস্ত ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদের বার করে দেওয়া হচ্ছে। এই নিয়ে সারাদিন মামলা আর্গুমেন্ট হয়েছে, আপনারা সে সম্বন্ধে অবগত আছেন। যে কলকাতা হাইকোর্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে, ইন দি ইন্টারেস্ট অফ দি জাস্টিস ইট ইজ অবজার্ভ দ্যাট ইট শ্যাল বি লফুল ফর দি পুলিশ অথরিটি স্ট্রিক্টলি মেনটেন ল অ্যান্ড অর্ডার অ্যাট দি গ্রাউন্ড লেভেল। The police shall also ensure that if any citizen, irrespective of his stroke her party affiliation, is illegally thrown out of his shop, stroke house, stroke property, etc., due to post-poll violence, he stroke she shall be given a safe return to his shop, stroke house, property, etc. তার মানে যাদেরকে বাড়ি ছাড়া করেছিল এবং যাদের যাদের দোকান ভেঙে দিয়েছিল, যাদের প্রপার্টি ভেঙে দিয়েছিল, তারা বাড়ি ছাড়া, তাদেরকে প্রত্যেক পুলিশকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং তাদের সেফটি সিকিউরিটি তাদেরকে মেনটেন করতে হবে। এবং পুলিশের ওপর এটা একটা বড় দায়িত্ব দিয়েছে। যদিও আজ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না অর্ডার হয়েছে ততক্ষণ পর্যন্ত পুলিশ এই দায়িত্ব পালন করছিল না। সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মারছে, ওরা পুলিশরা দাঁড়িয়েছিল। আজকের পরিপ্রেক্ষিতে সেই অর্ডারে আমরা মনে করি যে আমাদের জন্য ইনিশিয়ালি যে অর্ডার হয়েছে সে অর্ডার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে, যারা ওয়ার্কার রয়েছে, যাদের বাড়ি ভেঙেছে, যারা ঘর ছাড়া হয়ে রয়েছে, তাদেরকে পুলিশের দায়িত্ব হচ্ছে সেই সমস্ত ঘর ছাড়াদের ঘরে নিয়ে এসে তাদের সেফটি দেয়া। পুলিশের দায়িত্ব হচ্ছে যে বাড়িগুলো ভেঙেছে সেই বাড়ি অফিস যারা ভেঙেছে সেখানে সবাইকে নিয়ে এসে তাদের দায়িত্ব দেয়া। পুলিশ যদি এই কাজ না করে, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি যে প্রত্যেকটি পুলিশ অফিসারের নামে দরকার হলে কন্টেম্প্ট অফ কোর্ট করব এবং দেখব কত বড় পুলিশ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পুলিশ কত বড় ক্ষমতাশালী তা আমরা দেখতে চাই। আজকে আমরা দেখতে চাই, আমরা দেখবও। তাই আমাদের লড়াই যেমন জারি আছে, থাকবে, আগামী দিনেও আরো হবে। এইরকম ভাবে অনেক জায়গাতে আরো আসবে, আরো অনেক মামলা হবে। এই তো সবে শুরু, এই তো প্রথম শুরু করলাম। 5 বছর আপনারা দেখেছেন যে 2011-র আগে যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম, মনে পড়ে সেই সব দিনগুলো। যারা পুরনো সাংবাদিক আছে, আগামী 5 বছর এই মুখ্যমন্ত্রীর ঘুম কিন্তু আমরা ভাঙিয়ে রেখে দেবো। একদম কথা দিয়ে যাচ্ছি, একদম কি করে ঘুমোয় সেটাও আমরা দেখব। একদিকে বড় বড় কথা বলবে, আরেকদিকে অপোজিশনের বিরুদ্ধে সমস্ত রকমের স্টেপ নেওয়া হবে। বিরোধী দলকে থাকতে দেবো না, তা আমরা হতে দেবো না। আমাদের লড়াই রাস্তাতেও থাকবে, আমাদের লড়াই কোর্টেও থাকবে, আমাদের লড়াই আগামী দিনে আরো অনেক বড় জায়গায় যাবে। এইটুকু আমি বললাম এবং পুলিশকে আপনাদের মাধ্যম দিয়ে সাবধান করছি, যদি আপনারা সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাজ না করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আছে। এটুকুও বলে দিলাম, অন্ধকার আছে, অন্ধকার করে ছেড়ে দেবো। পুলিশ যদি আইন অনুযায়ী কাজ না করেন, শুধু বিজেপির লোকের কথাতে কাজ করেন আর শুভেন্দু অধিকারী যাকে বলবে তাকে দিয়ে যদি অ্যারেস্ট করাতে যান, তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু মুশকিল আছে। রেকর্ডটা আমার একটু অন্যরকম, দুজন আইপিএস কে কিন্তু জেলে ঢুকিয়েছিলাম, এটাও মনে করে দিচ্ছি। আপনারা অনেকে সেই সময় আসেননি সাংবাদিকতায়, যারা পুরনো তারা জানেন, রেকর্ড কিন্তু আমার এটাও রয়েছে।
আমিও এটাও বলে দিয়ে যাচ্ছি, যদি পুলিশ যদি আইন অনুযায়ী না কাজ করে, যদি ভিন্ডিকটিভ হয়, তাহলে কিন্তু পুলিশের জন্য কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কিন্তু অত্যন্ত দুর্দিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকবেন। ডিজি থেকে আরম্ভ করে কাউকেই ছাড়বে না, ডিজি থেকে আরম্ভ করে কাউকেও ছাড়বো না, একথাও কিন্তু বলে যাচ্ছি। कल्याण दास कोर्ट ने क्या ऑर्डर दिया है? वो तो पढ़ा है ना अभी, अब सुना नहीं? कोर्ट में ऑर्डर दिया है, इंग्लिश में बोल देंगे क्या? जो आइन माफिक पुलिस को लॉ एंड ऑर्डर स्ट्रिक्टली मेंटेन करना होगा, जो लॉ एंड ऑर्डर अभी नहीं है, 4 मई का बाद लॉ एंड ऑर्डर नहीं है पश्चिम बंगाल में, वही लॉ एंड ऑर्डर उसको मेंटेन करना होगा। और कोई सिटीजन, पार्टी इरेस्पेक्टिव ऑफ पार्टी, कोई पार्टी का हो, से पार्टी का जो पार्टी का हो, वो उसको जिसको घर से निकाल दिया, बाहर से बाहर कर दिया, घर पर ही चूर कर दिया, उसको दुकान से हटा दिया, प्रॉपर्टी से हटा दिया, बाड़ी से निकाल दिया, उन लोग को पोस्ट फायरेंस के लिए जिसको हुआ, उन लोग को सेफ रिटर्न करना होगा पुलिस को। ये पुलिस का रिस्पॉन्सिबिलिटी है। हम लोग 2000 आदमी को नाम दिया है, 2000 आदमी जिसको घर से निकाल दिया है, एरिया से निकाल दिया है। अभी अभी हमारा साथ भेंट हुआ है आरामबाग का आदमी का, घर से निकाल दिया है, एक क्रिएट किया है, और बीजेपी लोग कर रहे हैं और पुलिस उसको हेल्प कर रहे हैं। उस पुलिस को अभी डायरेक्शन दे दिया है और उनको घर में वापस ही करना होगा, वापस ही करना होगा, यही है कोर्ट का ऑर्डर। थैंक यू, थैंक यू। হ্যাঁ করেছে, সেটা বলবে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে, আমি তার সম্বন্ধে জানি না। আরেকটা বিষয়, নতুন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন, শনিবার প্রশাসনিক বৈঠক করবেন ডায়মন্ড হারবারে, সেটা দেখুন, উনি যেখানে ইচ্ছে যেতে পারেন, কিন্তু এই কথাটা পরিষ্কার, খুব ভিন্ডিকটিভ, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ মাইন্ডেড, এই কথাটা পরিষ্কার, কথাটা তো খুব পরিষ্কার, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ মাইন্ডেড। ওর মনের মধ্যে হিংসা ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই, ভিন্ডিকটিভ মাইন্ডেড। এই যে বলছি কবে আমাকেই পিটি দেবেন দেখবেন, আপনাদের সামনেই বলে দিয়ে গেলাম, একটাই কাজ, সংস্কৃতিটাকে তো নষ্ট করে দিয়েছি। 45 বছর কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছি, আজকে যা সংস্কৃতি, বিজেপির শুভেন্দু অধিকারীর ভবানীপুরের চিফ ইলেকশন এজেন্ট যে লয়ার, সে যা সংস্কৃতি তৈরি করে দিয়ে গেল, 45 বছরের সংস্কৃতি তৈরি হয়নি। শুভেন্দু অধিকারের ডিরেকশনে আজকে কলকাতা হাইকোর্টে এই সমস্ত ঝামেলা হয়েছে। হি ইজ এ ভিন্ডিকটিভ পারসন। আমরা রাস্তায় থাকবো, 2 বছরের মধ্যে বিজেপির ঘুম ভাঙিয়ে দেবো। শ্রমিক ভট্টাচার্য বড় বড় বক্তৃতা মারছে, জ্ঞান দিয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন তো সিপিএম এর এগেন্স্টে আন্দোলনে শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায়নি, জীবনে কোনোদিন শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায়নি, এখন থিওরিটিক্যাল বক্তব্য দিচ্ছে। অদ্ভুত একটা করেছে, একটা গ্যাং দিয়ে ভাঙছে, আরেকটা গ্যাং দিয়ে একটা গ্রুপ অফ দি বিজেপি যে ভাঙছে, আরেকটা গ্রুপকে পাঠিয়ে দিয়ে বলছে আমরা সব ঠিক করে দিচ্ছি, আবার যে ঠিক করছে 3য় নম্বর গ্রুপকে যে পাঠাচ্ছে। অদ্ভুত খেলা হচ্ছে। আর ইলেকশন নিয়ে যা বলার, পরবর্তীকালে নিঃসন্দেহে বলবো কত কিভাবে কি করে, কিভাবে লুট করে সেটা ভবিষ্যতে করবো। আজকে শুধু অর্ডারটা নিয়ে বললাম। থ্যাংক ইউ, থ্যাংকস টু এভরিওয়ান।